আমি গোল্ডেন মানে গোল্ডেন মানে কি মানে চন্দন কালার ম্যাঙ্গো বাই নেচার চন্দন কালার। এখানে পুরো স্টার্ট হয়ে গেছে দিদি নামকরণ হচ্ছে। হবে দেখাচ্ছি। নমঃ শিহরি নমঃ শিহরি নমঃ শিহরি। Good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। I hope তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি কথা বলতে কালকে রাত্রিবেলা আমি একদমই ঘুমাতে পারিনি, 2-3 অবধি আমি জেগেছিলাম। কেন মানে এতটাই মনটা ভালো লাগছিল না যে আজকে স্থাপনা পুজো ফাইনালি এই দিনটার জন্য অনেক বছর ওয়েট করেছি এন্ড দিনটা আজকে এসে গেছে। তো ফিলিং রিয়েলি হ্যাপি অ্যান্ড ব্লেসড। আজকে দিনটা অনেকটাই লম্বা হতে চলেছে, তো যাই হোক যে কাজগুলো করা আছে সেগুলোকে ফটাফট করি। আমার কাছে আজকে হাতে অনেক কম সময় আছে আর অনেক বেশি কাজ আছে, তো দেরি না করে এখন রান্না বান্নার পালাটাকে আমি শুরু করছি। আর একটা কথা, আজকে অমিত একটুখানি বেরিয়ে গেছে, ওরও অনেক কটা জিনিস আনার আছে, তো ব্লগ করে দেওয়ার আমার কাছে কেউ নেই। আর আমার ট্রাইপডটাও না বাই মিস্টেক আমি বাড়িতে রেখে এসেছি, তো যতটা মানে হয় না একটু বোতল রেখে গামলা রেখে করা যেতে পারে আমি সেটা করছি। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah. অমিতকে বলেছিলাম কি অমিত বাজার থেকে গিয়ে সবজি বাজারটা করে আয়, বলে না আমি অনলাইনে অর্ডার করে দেবো, হয়ে যাবে। একবার তোমরা দেখো কি সুন্দর অনলাইনে অর্ডার করেছে, কি এসছে ফুলকপি দেখতে পাচ্ছ, কোনটুকু সাইজের ফুলকপি এসছে ভাবো। 4টে অর্ডার করেছি, বাট আমার স্টিল ডাউট হচ্ছে যে এতেও মনে আমাদের হবে না, একদমই ছোট্ট সাইজের ফুলকপি এসছে, বাট আই হোপ কি টেস্টটা ভালো হবে। এনিওয়েজ এখন চপিং স্টার্ট করছি। আজকে মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আলু ফুলকপি, পনির, আর যদি টাইম থাকে তাহলে চাটনি। The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger right. This rare finger for people like them. Oh no. Well, darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown, whirling high up in the sky. Oh, it's the way you make me feel so good right now. সকাল সকাল আমি লিটন বেরোলাম, আগে চা খেয়ে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে মিষ্টি আনতে। বাকি সব জিনিসপত্র আনা হয়ে গেছে বাড়িতে, বাবা পাঠিয়ে দিয়েছে। তো এখন ফল সব কিছু কেনা বাকি নেই আমার, আর আপাতত নেই, পরে লাগলে দেখবো। বাট এখন যেটা পেন্ডিং সেটা হচ্ছে মিষ্টি। তো মিষ্টি আনতে এখন যাচ্ছি চিনা পার্কের দিক, যাচ্ছে ওখানে ভিআইপি সুইটস আছে জানি, তো দেখি ওখানে কি পাই না। চেষ্টা করবো মোদক নেওয়ার, আজ যেহেতু গণেশ চতুর্থী, তো বাপ্পার মোদক ভালো লাগে, তো মোদক নেবো, প্লাস তার সাথে অন্য মিষ্টি নেবো। লেটস সি কি পাই না তোমাদেরও জানাবো। তখন চিনা পার্কের দিক যাচ্ছি। এসে গেছি চিনা পার্কে ভিআইপি সুইটসে। এবার আমি যাই ভেতরে, গিয়ে দেখি কি সুইটস আছে কি নেই। অনেক ভিড়, এখানে ভেতরে ব্লগ করেছি, বাট সব রকমের মিষ্টি নিয়ে নিয়েছি, যা আছে বড় মোদকও নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। যেরকম চেয়েছিলাম সেরকম মিষ্টি পেয়ে গেছি। বাপ্পার জন্য বড় মোদকও নিয়েছি, সবার জন্যই নিয়েছি, সব ঠাকুরের জন্যই নিয়েছি। এবার এসব মিষ্টি নেওয়ার ডান। বাড়িতে কিছু সেগ্রিগেশন করতে হবে, এখানে এত ভিড় সেগ্রিগেশন করে দিতে পারিনি, মানে একটা বাক্সে 5টা করে দিতে হবে, সেটা হয়নি। আমি একসাথে নিয়ে নিয়েছি, বাট বাক্স নিয়েছি, খালি বাক্স, বাড়ি থেকে সেটা করবো। তো এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে বাড়ি যাবো। এখন আর কিছু কেনাকাটা নেই, বাড়ি থেকে দেখি যদি কিছু কেনাকাটা থাকে সেগুলো আস্তে আস্তে করবো। তো এখন বাড়ি যাওয়া যাক। ও চুলটা রয়ে গেছে, ঠিক আছে বাড়ি যাওয়া যাক। আমি বাড়ি এসে গেছি, সবকিছু দেখলাম কি হচ্ছে না। তো অলরেডি অলমোস্ট অনেক কাজ হয়ে গেছে। এখানে রিয়াঙ্কা রেডিও হয়ে গেছে, আমি এখন অনেক পিছিয়ে আছি, তো আমার রেডি হতে হবে। ঠাকুর মশাই এসে গেছে, দেখাচ্ছি রিয়াঙ্কা কিরম আছে সেজেছে, আজকে লুকটা রিয়াঙ্কার কি। এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। মাঝখানে ব্লগ করতে পারিনি, কি বলতো ট্রাইপডটা নেই, মানে মারাত্মক অসুবিধা হয়ে গেছে যে ট্রাইপডটা ভুল করে বাড়িতেই রেখে এসেছি, বা যতটা পেরেছি ব্লগ করেছি। চুলটা খারাপ রয়েছে, ঠিক আছে হ্যাঁ, ঝুলছে ওটা বড় করে। এবার ঠিক আছে, এখানে একটা লটস হয়ে গেছে। এবার ঠিক আছে দেখ তো রাঙ্গা, ঠিক আছে মামাকে ভালো লাগে দেখতে? হ্যাঁ ভালো লাগছে। যাই হোক, তো আমি এখন ফুললি রেডি হয়ে গেছি। ঠাকুরমশাই এই জাস্ট আসলো, বসলাম, বসিয়ে দিয়ে আসলাম। এখন ওখানে গিয়ে পুজো পাঠের প্রিপারেশন শুরু করে দিচ্ছি। চলো শুনুনি। আর আমি কখন রেডি হবো? আজকে আমি গোল্ডেন মানে কি মানে চন্দন কালার, ম্যাঙ্গো বাই নেচার চন্দন কালার। অমিতেরও সেম ইয়ে, তোমরা আগের ব্লগে দেখিয়েছো। হ্যাপি ফ্যামিলি, সুন্দরভাবে সেজে বুঝে নে। থ্যাঙ্কস গোল্ডেন বয়, কাম অন গোল্ডেন বয়। তুই ওকে চুমু দিস না লিপস্টিক পরে, এখানে সব প্রিপারেশন চলছে। এখানে মাসি আছে, রিয়াঙ্কা আছে, সব এদিকে সব এখানে ফল কাটা সব কিছু চলছে। এদিকে ঠাকুমা আছে, সব রেডি করছে অলরেডি পুজোর জিনিসপত্র। রিয়াঙ্কা সব ঠিক আছে? হ্যাঁ কি রে, হ্যাঁ বল। আচ্ছা দেখ, অমিত এখন ম্যাঙ্গো এনে দেখাচ্ছে। কি বলছিলি ওকে? ঠাকুর পুজো হচ্ছে, এখানে মা সাজাচ্ছে, ওখানে সবাই ঠাকুর মশাই সাজাচ্ছে বলছে। ও বুঝতে পারছিস কিছু? বাবা ঠাকুরের পুজো হচ্ছে বাবা।
পরে বাড়বো, হ্যাঁ পরে নমস্কার দিতে আসবো। হ্যাঁ গুড। আমি এখানে বেলপাতার এরকম 5টা জিনিস বানাতে, 5টা জিনিস না মানে 28টা বেলপাতা নিয়ে একটা এরকমভাবে দড়ি বেঁধে রাখতে হবে, এরকম 5টা বানাতে হবে, সেটা বানাচ্ছি। যেহেতু আজকে প্রতিষ্ঠা পুজো তাই জন্য অনেক ছোটোখাটো নিয়ম আছে যেগুলো কিনা আমাদের পালন করতে হবে। ঠাকুরমশাইও সব কিছু প্রিপারেশন করছে, আমিও আছি, মাসিও আছে, সবাই মিলে করছি। আমাদের এখানে আয়োজন অলমোস্ট হয়ে গেছে ভালো করে, এখন শুধু ওয়েট করছি কখন সবাই চলে আসবে। এখন আমি আর অমিত একটা পুজোতে বলবো। ঠাকুরমশাই এই প্রথম পুজোটাকে কি বলে? যেটা আচ্ছা সংকল্পতে আমি আর অমিত এখন বলবো। অমিত এখন ফ্রেশ হতে গেছে, তাড়াতাড়ি করে ও ফ্রেশ হয়ে আসছে পুজোতে বসতে। বাইরে আজকে পুজোটা অনেক লম্বা চলবে, তোমাদের আগেই বলেছি। অন্তত কত ঘন্টা লাগবে? 4 ঘন্টা? 4 ঘন্টা লাগবে। তারপর আমাদের যজ্ঞ আছে, তো একটু টাইম লাগবে। ब्राह्मणाय नमः। कहो गंधम पुरोहितादि प्रति ब्राह्मणाय नमः। पुष्पम पुरोहितादि प्रति ब्राह्मणाय नमः। धूपम पुरोहितादि प्रति ब्राह्मणाय नमः। दीपम पुरोहितादि प्रति ब्राह्मणाय नमः। कुंडल अर्घम पुरोहितादि प्रति ब्राह्मणाय। মর্নিং গাইজ, আজকে গণেশ চতুর্থী। তো আমি এখন যাচ্ছি বাজারে কিছু জিনিস আনতে, মানে ফুল বেলপাতা জাতীয় জিনিস। আমার দিদিভাইয়ের ফ্ল্যাটেও কিছু লাগবে, প্লাস আমার বাড়ির পুজো দিতে হবে, বাড়ির গণেশ ঠাকুর শিব ঠাকুর পুজো দেবো। এখন যাওয়া যাক বাজারে। আমি ফাইনালি চলে এসেছি ফুল নিতে নিয়মপুর বাজারে। কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের মালা তোমরা দেখতে পাচ্ছ আজকে যে উঠেছে বাজারে। তার দিয়ে আসা আমার কেনাপত্র যা নেওয়া সব নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। সব উঠেছে আজকে গণেশ পুজোর উপলক্ষে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মিষ্টি। এই লাড্ডুগুলো অ্যাকচুয়ালি গণেশ পুজোর সময় ওঠে, বড় বড় লাড্ডু। তো আমরা বেরিয়ে পড়েছি এখন দিদিভাই ফ্ল্যাটের দিকে। বেশি সময় আর লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওরাও ওয়েট করে আছে, আমরা যাবো। কিছু জিনিস আরও নেওয়ার ছিল, মা আমি একটু বাজার দিয়ে আরও কিছু জিনিস নিয়ে নিলাম। তো এখন যাওয়া যাক। তো মা আমি বাবা এসে গেছি, এখন সব জিনিসগুলো নিয়ে উপরে যাচ্ছি। দেখি দিদিভাই কি করছি। পেয়ে গেছি, এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। দিদিভাই আমি তো বসে গেছি। ঠাকুরের নামকরণ হচ্ছে। ঠাকুরের কি নাম বলা যায়? ঠাকুরের নাম রাত। এবার এই পুজোটা শুধু অমিত করবে। মাস ভক্ত বলে নমঃ। গঙ্গা সময় মাস ভক্ত বলে নমঃ। সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ খুব কঠিন, খুব ভিড়ও ছিল আজকে। আমাদের এই জাস্ট পুজো শেষ হলো, এবার ঠাকুর মশাই পুজো শুরু করবেন, লাস্টে গিয়ে আবার আমরা পুজো করবো, তাই তো ঠাকুর মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোও হবে। আমরা এখন ঘরে আসলাম, এখানে ভাই আর ম্যাঙ্গো খেলছে। অ্যাকচুয়ালি একটু জ্যামে আমার শ্বশুর শাশুড়ি আটকে গেছে, এক্ষুনি চলে আসবে। যা মামার সাথে গিয়ে খেল, যা যা টুনুমুনু। এখানে বাবা মা চা খাচ্ছে, অমিত হয়তো একটুখানি চা খাবে। বাবা তোমার কি নিয়ে এসছো? তুমি খাচ্ছ না? ও মা উপোস আছে আজকে। বাবা এটা নিয়ে এসছে, এটা আমাদের বাড়িতে আছে। বলছি আবার লাগবে না, বলছি এটা যদি জ্বালাস তাহলে খুব ভালো হবে। এগুলো কি বলতো, ওই যে কপুরের ইয়ে না? হ্যাঁ যাই হোক, ওই মানে আমি তোমাদের রাত্রিবেলা খুলে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। মা বলছে কি, মা তোর খাটটা কি সুন্দর হয়েছে। পর্দাটাও ভালো হয়েছে না, পর্দাটা উল্টো পেতে করেছি। আরে না না, আমার এটা ফেরত দিতে হবে। দেখো একটা ছোট একটা বড় এসছে, তাই জন্য ফেরত দেবো, তখন লাগাবো। না আমি রিটার্ন রিকোয়েস্ট রেজ করেছি, এখনো তুই আসেনি নিতে। আসবে না? আরে মিথ্যা কথা বলো না, তোমার বাজে কথা। কেন বলতো? কেন কিনিস আর খুলিস না? ওইটা একটা আগেবার ভুল হয়ে গেছিল, কিন্তু এবার আমি টাইমলি খুলেছিলাম। এত জিনিস তুমি দেখতে পাচ্ছ, কি করে সবকিছু ম্যানেজ করবো আমি? যখন মা আমাকে শাড়িটা কিনে দিয়েছিল না, আমার মনে হচ্ছিল যে ভালো লাগবে কি লাগবে না, কারণ এই কালারে আমি কোনোদিনও চন্দন কালারের শাড়ি আমার একটাও নেই। মা বলছে পর 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 ভালো লাগবে ভালো লাগবে। আজকে পরে যাই না তোমাদের কেমন লাগছে কি লাগছে না, আমার নিজের পার্সোনালি শাড়ির কালারটা না ভালোই লেগেছে। ভালো পছন্দ করেছি। হ্যাঁ ভালো পছন্দ করেছে। আমাকে চন্দন কালার
বলেছে? করলাম বলতো কেন? ম্যাঙ্গোর কালারটাই তো এই। বলছে ম্যাঙ্গোর কালারের সাথে ম্যাচ খেয়ে যাবে। আবার আমারটার সাথে ম্যাচিং করে কালকে আবার অমিতকে নিজের জন্য পাঞ্জাবিও কিনে নিয়ে এসছে। সবকিছু একদম সেট করে পরা আছে। আর মার তো অল টাইম ফেভারিট কালার তোমরা জানোই, সেটা হচ্ছে না কি? সেটা করিনি, সাদা দিয়ে। কি পিঙ্ক তো আছে। এইটুক না থাকলে শরীর ভালো হয়। ও তাই? এই দেখো সবাই এখন চলে এসছে এখানে। ম্যাঙ্গো কি করছে মার সাথে দেখো। আরে ছাড় মাকে, সারাক্ষণ মার সাথে এরম করবে। ম্যাঙ্গোকে ভেজে রাখা হয়েছে। কেমন হয়েছে সবকিছু? ভালো হয়েছে। খাটটা দেখাচ্ছে যে খাতে গদি বড় হয়েছে, সেটা বাবাকে দেখাচ্ছে। সবাই এখন এখানে গল্প করছে। কাউকে বললাম যে চা খেতে বলছে না, এই মাত্র আমরা চা খেয়ে আসলাম। কোথাতে খেয়েছো তুমি তো বলো? হ্যাঁ, কোথায় যায়? আমি তো যাই নাকি সেখানে। তুই যাবি নাকি আকাঙ্ক্ষার মোড়ে চা খেতে? রিয়াঙ্কা ম্যাঙ্গোর সাথে খেলতে এসছে। ম্যাঙ্গো একা একা লস্ট ফিল করছে, তাই রিয়াঙ্কা একটু কথা বলা নিচ্ছে। এখানে সবাই বসে আছে আর বাবার হাতে লিস্ট আছে। এখন বাজে 3:30। আজকে পুজো শেষ হতে হতে কি হয়েছে বাবা? ঢুকে আসো। আজকে পুজো শেষ হতে হতে অ্যারাউন্ড 6টা বেজে যাবে। আমাদের এখানে পুজো চলছে। এবার কে কে অঞ্জলি দেবে একটু শুনে আসছি। এখানে মা অঞ্জলি দেবে, আমার শ্বশুরজি বলতে অঞ্জলি দেবে না, বাবা অঞ্জলি দেবে নাকি শুনে আসি। বাবা তুমি অঞ্জলি দেবে? তুমি অঞ্জলি দেবে না? ভাই তুই অঞ্জলি দিবি? তুই খেয়ে নিয়েছিস? আমি তুই আমি আর মা শুধু অঞ্জলি দেবো। চল চলে এখন অঞ্জলি হবে। ভাই বলছে আমি খেয়ে নিয়েছি, আমি অঞ্জলি কি করে দেবো? খেয়েছিস কেন তুই? জানে আমার ইচ্ছা ছিল যে আমি জানতাম না, আমি মানে ভুল করে খেয়ে নিয়েছি। কি খেয়েছিস? ডাল ভাত। ডাল ভাত আর ভেন্ডি। তাহলে পারবি না, আমরা উপোস আছি। বাবাও বলছে অঞ্জলি দিতে পারবে না, যেহেতু বাবারও খাওয়া হয়ে গেছে। শুধু মা আমি আর অমিত যাচ্ছি। তুই ম্যাঙ্গোকে সামলা। বিস্কুট স্মাইলি ক্রিম বিস্কুট হলে ছোটবেলা কি করে আমাকে মা স্কুলে দিতে। বাবা বলছে ওকে বিস্কুট দিতে পারো। ঠিক আছে দাদা দিচ্ছি। এখন বেলপাতার মালা পরাচ্ছে মন্টুদা। এখন হবে অঞ্জলি শুরু। অঞ্জলি এখন জঞ্জটা দেওয়া আছে, প্রস্তুতি চলছে। ওটা পয়সা করে নিয়ে ওই বালি কাঠ সব রাখা আছে, ওই পাতাটা নিয়ে নেবো, ফুল রেডি করে। 3জন অঞ্জলি দেবে, মা, অমিতদা, দিদিভাই। আমরা সবাই খেয়ে নিয়েছি, আমরা দিতে পারবো না। গঙ্গা জল ছিটিয়ে দিও না। অভ্যন্তর সূচি গুরুবাক্যং সদা সত্য সত্যমেব পরম পদম। নমঃ শ্রীহরি নমঃ শ্রীহরি নমঃ শ্রীহরি। পার্বতীনাথ নমস্তে শচীশে ঘরে। সুদূরায় গুপ্তায় প্রকটাত্মনে সুলভায় দীর্ঘায় নমঃ সিদ্ধায় সম্ভবে। অমিতদা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা সবাই খেতে বসে যাবে, শুধু আমি আর আমি খাবো না, কারণ আমাদের এরপরও আর একটা পুজো আছে। বাট মা বাবা সবাইদেরকে খেতে দিতে হবে। এখন 4টে বেজে গেছে, তারা না খেয়ে হয় না যে তাদের ওষুধ খেতে হবে। তো যাই হোক দিদি রান্না করেছে, সবকিছু নিয়ে এখন যাচ্ছি। বাবা কাকু বসে গেছে আকাশের আসছে। আজকে অনেক লেট হয়ে গেছে, কিছু করার নেই, পুজো অনেকক্ষণ ধরে হচ্ছে। ভালো কেনা হয়েছে না পাঞ্জাবিটা? ম্যাচিং ম্যাচিং হয়েছে। আরে একই ব্যাপার, এখানে তো কি বুঝলাম না। খাওয়া খাও। কেমন হয়েছে খাওয়ার? এটা আমি রান্না করি না, আমাদের এই দিদি রান্না করেছে। আমি সকালবেলা শুরু করেছিলাম,
আর দিদি মোটামুটি সব ফিনিশ করে দিয়েছে। রান্না দিদি ভালো সব। সত্যি ভালোই রাতে। ভালো হয় না আমাদের হ্যাঁ রান্না সত্যি ভালো রান্না করে। ও তোকে জল দেওয়া ভুলে গেছি। হ্যাঁ সেটাই আমি বলছিলাম, তাই না রিয়াঙ্কা? আমি একটা আনন্দ খেয়েছি কালকে। ওখান থেকে 40 মিনিট আগে 40 মিনিট থেকে 40 মিনিট আগে পড়ে। বাবা কি বলছে, কি বলছো? বলছি আজকে রান্নাটা হ্যাঁ আজকে ফ্রাইড রাইস। বাবা বলছে রিয়াঙ্কা সে কি নারায়ণ পুজোর দিন যে কি পনির এনেছিল সেটা আরো বেশি ভালো হয়েছিল রিয়াকে, এটাও ভালো হয়েছে। ওইটা বেশি ভালো হয়েছে। আজকে কি বলতো সকালবেলা ঠাকুর বসে আসছে তো, যেহেতু এত ঘন্টা বুঝতে পারছি না সব পারবো। তবে আমি কিছুটা করেছি, তারপর দিদি এসে তারপর বাদ বাকি দিদি সত্যি সামনে হচ্ছে সবকিছু। আমি একটু বুঝতে পারছি না আজকে তুই পারতিস না। আর আমাদের দেখে মনে হচ্ছে কি এইটু হলো কিন্তু না বসে সকাল থেকে শুরু হয়েছে। সকাল থেকে কাল থেকে সেটা জানা না, আজকে পুজো সকাল থেকে শুরু হয়েছে আর সে বিকেল অবধি চলবে, 6টা 6:30 7টা অবধি চলবে। আমার এই পুজোটা না আমার মধ্যে খুব ভয় লাগছিল। এই মধ্যমগ্রাম পাঞ্জাবি মিউজিয়াম তো হ্যাঁ পাঞ্জাবি মিউজিয়াম। এবার ওকে বসে এবার বসবে হাত দিয়ে চলেছে। এখানে যোগ্য কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছিস? যোগ্য কমপ্লিট হয়ে গেছে। এখন অমিত একটা পুজোতে বসবে, আমি এখানে সব প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। এটা হচ্ছে হলো আমাদের সমাপ্তি পুজো, যেটা কিনা অমিত করবে, যেন অলরেডি বসে গেছে। এটা হচ্ছে হলো আমাদের সমাপ্তি পুজো, যেটা কিনা অমিত করবে, যেন অলরেডি বসে গেছে। পারবে পারবে খাও। এগুলো তো ওখানে বানিয়ে রেখেছিল। হ্যাঁ এর থেকেও বড় বড় ছিল জানিস, বাট আমি ভাবলাম যে না এটাই আমার জন্য ঠিক আছে, এর থেকে বড় আনা যাবে না আমার জন্য। ফাইনালি আমি কাকিমা খেতে বসবো, রিয়াঙ্কা খেতে বসবো, আমি খেতে বসবো, আর আমাদের সাথে মাসি আর দিদিও বসবো। দিদি ভাই মা অমিতদা সবাই এখন খেতে বসে পড়েছে। ফাইনালি পুজো শেষ হলো আমাদের। হ্যাঁ না না খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এখানে কাকিমা রিয়াঙ্কা খাচ্ছে, এখন তাড়াতাড়ি খাওয়ানো, আস্তে আস্তেই খা। এখন বাবা মা যাচ্ছে, এই ঠাকুরমশাই আমাদের গাড়িতে বেরো, তবে নিচে যাচ্ছি ছাড়তে, একবার ছেড়ে দিয়ে গাড়িতে উঠে তারপর আসবো। চলো এখন সবাই বেরিয়ে যাচ্ছে। কিভাবে তাকিয়ে আছে আমার দিকে দেখলে? টাটা টাটা। না এখন যাওয়া যাবে না, পরে। টাটা টাটা টাটা। কি বলছো? হ্যাঁ এটা এর মধ্যে বিয়ের মধ্যে এসেন্সিয়াল অয়েল আছে না, ওইসব দেবো। টাটা 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 টাটা। হ্যাঁ 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 টাটা। হ্যাঁ টাটা বাবা। সবাই বেরিয়ে গেল, এখন শুধু মাসি আছে। মাসি এখন সব একটুখানি গুছিয়ে দিই। আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড এবার তোমাদেরকে ফাইনালি বলতে পারি, কালকে ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে রাত্রিবেলা না আমি হট করে ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম, না সাডেনলি অ্যাব্রাপ্টলি এন্ড করে দিয়েছিলাম। দ্যাট ইজ বিকজ আমার কালকে হট করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, জ্বর ভাব এসে গেছিলো। কারণ এই কদিন আমাদের এত ধকল যাচ্ছে না, মানে এই কার্পেন্টার আসছে, এই মানে প্লাম্বার আসছে, বাথরুম ক্লিনিংয়ের লোক আসছে, ম্যাঙ্গো কিনে স্পাতে যাচ্ছি, মানে দেখলে হয়তো মনে হচ্ছে 10 সেকেন্ড, বাট
খুব ধকল গেছে, মানে যতক্ষণ মানে প্রপারলি পুজোটা না হচ্ছিল না আমার অমিতের জানি না কেন খুব টেনশনেও একটা ছিলাম, কারণ এই জীবনে প্রথমবার আমি আর অমিত ঠাকুরের স্থাপনা পুজোতে বসছি, মানে এটা আমাদের ফার্স্ট টাইম অ্যান্ড হোপফুলি এটা আমাদের লাস্ট টাইম হবে, বিকজ মানুষ জীবনে একবারই স্থাপনা পুজোতে বসে বা অনেক বড় বসতে পারে, আই ডোন্ট নো, বাট আমাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড ভাবছিলাম জাস্ট ঠাকুরকে প্রে করছিলাম যাতে সব কিছু ভালোভাবে হয়ে যায়। সকালবেলাও মানে খুব জ্বর লাগছিলো, প্লাস মাথা পুরো এরকম ব্যথা হয়ে গেছে, নাক দিয়ে মানে নাক ফাক ভার হয়ে গেছিলো, বাট তাও এই P650 নিচ্ছি, কালকে রাত্রেও নিয়েছিলাম, এখন আবার শোয়ার সময়ও নেবো, তো ঠিক হয়েই যাবো। যেটা মেনলি আমাদের ভয় ছিল যে ঠিক করে যাতে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, প্রপারলি পুজো হয়ে যায়, সেটা খুব ভালোভাবে হয়ে গেছে। সবাই আসলো, সবাই একসাথে বসলাম, পুজো করলাম, খেলাম দিলাম, গল্প করলাম, সো ইট ওয়াজ আ ভেরি হ্যাপি ডে। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। এই ব্লগটা উইল অলওয়েজ বি ভেরি 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 স্পেশাল টু মি, অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। আর ব্লগ করার মতন কোনো এনার্জি বাকি নেই, পাখাটা বন্ধ করেছি বলে ম্যাঙ্গো অস্থির হয়ে গেছে। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। Finger for people like them. Oh, no, no. But darling, on my mind, I'm feeling so fly up in the